আবার নতুন এসছে, কিন্তু সোহমকে আমার নতুন মনেই হয় না, কারণ 2019-এও প্রার্থী হওয়ার কথা ছিল করিমপুরে। ও আমার প্রচারেও এসেছিল 16 থেকে। বারবার নদী জেনে আরে করিমপুরের মানুষকে খুব ভালোবাসে। সেলিব্রিটি কি? সেলিব্রিটি মানে যে লোকে চেনে। আমি সোহমকে শুধু সেলিব্রিটি বলে ছোট করবো না, কারণ সোহম 2011-এ বাঁকুড়া, যেটা একদম লাল দুর্গ ছিল, 16-তে সরি, যখন আমি ভোট করলাম 16-তে ও বাঁকুড়ায় দাঁড়িয়েছিল এবং সির্ফ 600 ভোটে হেরেছিল, সির্ফ 600 ভোটে। তারপর ও 21-এ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপাড়া থেকে ও বিধায়ক হচ্ছে। তো আমি বলবো যে 10 বছর একটা ইলেকশন হারাও কিন্তু বিশেষ অভিজ্ঞতা। 16 থেকেও ভোটের ময়দানে আছে, তাই ওকে আমি সেলিব্রিটি বলবো না, আমি বলবো ও পলিটিক্যাল এমএলএ যাকে লোক বেশি চেনে। আমি এটা কথাটা চেঞ্জ করে দেবো, আমি বলবো যে ও এমএলএ, ও রাজনৈতিক ব্যক্তি, কিন্তু ওর ভালো পরিচিতি আছে, আমি এটাই বলবো। আমি ওকে সেলিব্রিটি বলবো না, ও টাটা করে ভোট করার লোক নয়। সংখ্যালঘু আসনগুলিতে বিচারাধীন ভোটার একটা বড় ফ্যাক্টর হতে চলেছে। এটা তৃণমূলকে কতটা প্রভাব ফেলতে পারে, বিশেষ করে করিমপুর, পলাশপাড়া, কালীগঞ্জ, চাপড়াগুড় আসন? দেখুন, এগুলো অঙ্কের ভিত্তিতে চলে। করিমপুর আমাদের যেরকম 30,000 28,000 জেতা সিট, আমার বিচারাধীন ভোটার আছে করিমপুরে 12,000। তার মধ্যে যদি আমি 50%ও অ্যাকসেপ্ট করি, 50% রিজেক্ট, সবগুলো আমাদের ভোটার যে কাটবে এটা তো কোনো কথা নয়। তবুও যদি আমাদের 6,000 ভোটারও কাটে, ওই সিট ঠিক আছে। তেহট্টে আমার 8,000 আছে, 8,000-এর মধ্যে যদি 50%ও বেড়ে 4,000 ফিরবে। তার মধ্যে আপনার বেতাই 1, বেতাই 2, চিটকা, নাটনা, ওপার বাংলার অনেক মানুষ আছে যারা অনেক আনম্যাপড ছিল, সেগুলো কাটা যাবে। তাই তেহট্টে তো খুব একটা বেশি প্রভাব পড়বে না। পলাশিপাড়ায় 20,000 আছে, তার মধ্যে 4টা নাকাশিপাড়ার দিকে আছে, তো ওটার মধ্যে অ্যাসিউমিং 10,000 ফেরে, 10,000 ফেরে না, ওই সিট আমাদের প্রায় 40,000-এ জেতা। তাই এই অঙ্কের ভিত্তিতে দেখলে আমাদের খুব একটা ঝামেলার জায়গা নেই। দিদি, বিভিন্ন বিধানসভা ভিত্তিক যে বিধায়ক বা ব্লক সভাপতি বা অন্যান্য নেতাদের মধ্যে মতানৈক্য ছিল, সেটা কতটা কাটানো সম্ভব হলো আজকের মিটিং? দেখুন, আমাদের তো ডানপন্থী পার্টি সমীকরণ দেখেই আসছে, তাই এই বিবাদ, এই মত, মানে আমি সবাই তো সবাইকে ভালোবাসবে না, কিন্তু যখন ভোট আসে সবাই মমতা ব্যানার্জিকে তো ভালোবাসে, আমরা ওটাই চাই। সবাই সবাইকে ভালোবাসতে হবে না, সবাই সবাইয়ের জন্য করতেও হবে না, কিন্তু ভোট এলে মমতা ব্যানার্জি এবং দলের জন্য করতে হবে। সেটা আমাদের স্মল থেকে লার্জার সবাই জানে। তাই ভোট এলে সবাই কিন্তু যে যেখানেই থাকুক, দ্যাট ইজ দ্য সিস্টেম, আর সেইভাবেই ভোট হবে। আপনারা তো লোকসভায়, আমি মনে করবো লোকসভার ফাইটটা কত কঠিন ছিল। লোকে বলেছিল আমাকে জেলে পুরে দিচ্ছে, কিছু ইয়ে করছে না, হারছি, হ্যান্ড যেতেও এসেছিলাম আমরা। সেখানে দাঁড়িয়ে আমাদের তো 7-1 অলরেডি আছে। আর এবার আমরা কৃষ্ণপুর উত্তরেও আই থিঙ্ক ইজ আ ভেরি গুড ফাইটিং চান্স। সো লেটস সি, হোপিং ফর দ্য বেস্ট।